কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে আমি চলে এসেছি, এটা হলো দার্জিলিং ব্লগের লাস্ট পার্ট আর ডে 4 নিয়ে। হ্যাঁ, আর এখানে দেখতেই পাচ্ছ এখন খুব সুন্দর একটা ভোর, মিষ্টি একটা সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন সকালবেলা উঠেই ভোর ভোর উঠেই আমাদের খুব ইচ্ছে হয়েছিল যে আমরা যেখানে রয়েছি হারমিটেজের ওই ক্যাফেটায় আর কি, ওপরে রুফটপ ক্যাফেতে, ওখানটায় গিয়ে বসবো। তা বসলাম একটুখানি। আজকে ডে 4, লাস্ট ডে আজকেই। কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব এখান থেকে, ব্রেকফাস্ট করে হয়তো বা তার আগেই চেক আউট করে যাব। তো খুব ভালোভাবে আজকের দিনটাকে উপভোগ করব। 4 দিন থাকলাম আর কি, 4 নাইটস। খুব ভালো লাগলো, আর আমার মনে হয় যে এটা এনাফ, গুড এনাফ। রেস্ট করলাম, মানে আমরা ভাগদৌড় করিনি। এবারে আমাদের মেন টার্গেটই ছিল নানান জায়গায় নানান রেস্টুরেন্টে খাবো, ভালো ভালো কুইজিন খাবো, আর শুধু রেস্ট করব। জাস্ট নিজেরা নিজেদের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করব, সেটাই করেছি। আর আমাদের হোটেলের রুফটপ থেকে, এখানে রুফটপ ক্যাফে আছে, আগের বছরের ব্লগে তোমরা দেখতে পাবে। কিন্তু কথাটা হচ্ছে যে এবছরে বৃষ্টির সিজন চলে এসেছে, এবছরে বৃষ্টি আগে থেকে শুরু হয়েছে বলে এনারা ক্যাফেটা বন্ধ রেখেছেন। কিন্তু তুমি এসে বসতে পারো, চেয়ার টেবিল রয়েছে, রয়েছে, বসতে পারো চাইলে। দারুণ লাগছে এখান থেকে, সিনারিটা দারুণ লাগে, কারণ এটা তো ঠিক অবজারভেটরি হিলের ওপরেই। আর এরপরে কোনো বাধা নেই, মানে কোনো অবস্ট্রাকলস নেই যে তুমি কোনো, তোমার ভিউটা পুরো ভিউ পাচ্ছ, ফুল ভিউ পাচ্ছ এখান থেকেই। গত বছরের তোমরা ব্লগ দেখলে দেখতে পাবে, আকাশ ক্লিয়ার থাকলে মানে স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা, আমাদের হোটেলের বেডরুম থেকে বসে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায়, এবং এভারেস্ট পর্যন্ত দেখা যায় যখন ক্লিয়ার থাকে। এরকম পিকটা একটু একটু, এই যে অবজারভেটরি হিল, এই দেখো, জাস্ট এইটাই, এই পুরোটাই অবজারভেটরি হিল। এই অবজারভেটরি হিলের ওপরেই আমাদের রুমটা আর কি, আমাদের হোটেলটা। মানে এখানে থাকা আর হোমস্টেতে থাকা একই রকম ব্যাপার। দার্জিলিংয়ের ওই অত্যন্ত ক্রাউড তুমি এখানে থাকলে অনুভবই করতে পারবে না, যতক্ষণ না মেলে যাচ্ছ তুমি বুঝতেই পারবে না ওই যে দার্জিলিং ক্রাউডেড। আমরা তারপরে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টে তো প্রচুর আইটেম থাকে। প্রথমেই নিয়ে নিয়েছিলাম হচ্ছে এই প্যানকেক উইথ হানি, আর সসেজ নিয়েছিলাম, সালামি নিয়েছিলাম, এই সবগুলো আর কি। একটু পাস্তা নিয়েছিলাম, হোয়াইট সস পাস্তা। এক এক দিন এক এক রকম আইটেম থাকে, অন্তত 20-25টা আইটেম থাকে, আর প্রচুর ফ্রুটস থাকে, স্যালাডস থাকে, সব থাকে, মানে কিছু বাদ নেই আর কি। এ তোমরা আগের ব্লগগুলোতে দেখেইছো। প্যানকেক, পাস্তা অ্যান্ড চিকেন সসেজ। খুব ইচ্ছা আবার যদি কখনো যাই দার্জিলিং, এখানেই থাকবো। মানে এখানে থেকে যে আনন্দটা পেয়েছি সেরকম আর কোথাও পাইনি। সেদিন ছিল আলু কা পরাঠা, তার সাথে টক দই, দারুণ লেগেছিল। ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়েছি মেলে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু তার আগে ঢুকবো হচ্ছে রিট্রিট। ওখানে আগের দিন কথা বলে এসেছিলাম যে গিয়ে একটু ওখানকার সব কিছু দেখাবো তোমাদের সাথে। দার্জিলিং ট্যুরের আজকে আমাদের লাস্ট ডে, সেটা তোমাদেরকে বলেইছি। এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, খেয়ে দিয়ে বেরালাম। বেরিয়ে একটুখানি তোমাদেরকে যেটা একটা হোটেল দেখাবো, মানে ভীষণই ভালো। এটাকে এমনি হোটেল বলবো না, বুটিক হোটেল বলে একে, দ্য রিট্রিট। এটা একবার তোমাদেরকে দেখাই, শেয়ার করবো তোমাদের সাথে, ভীষণই ভালো। চলো একবার দেখাই, দেখালে বুঝতে পারবে, এক্সপিরিয়েন্স করলে। এটা ভীষণই ভালো, রিট্রিট, দ্য রিট্রিট, একদম এটাও সেই অবজারভেটরি হিলের একদম ওপরেই। এটা আগে তোমাদের সাথে শেয়ার করি, তারপরে বলবো এর ভালো খারাপ কোনটা আমার কেমন লেগেছে। ঢুকতেই এই যে রুফটপ ক্যাফেটা, এটা হচ্ছে খুব সুন্দর, ভাইবসটা তো দারুণ সুন্দর, সুন্দর একটা সাজানো গোছানো, খুব ভালো লাগছে, দারুণ ফ্লোরটা, ফ্লোরটা দারুণ লাগছে। আর এখানে লাইব্রেরি রয়েছে, অনেক বই টই রয়েছে। ঢুকতেই এখানে বসে তুমি কিছু ক্যাফে থেকে কিছু খাবার অর্ডার করে বসে বেশ অনায়াসে অনেকটা সময় কাটিয়ে দিতে পারো। কিন্তু এই যে ক্যাফেটা, এর পরেই আরেকটা ক্যাফের ছাদ, এই আরেকটা হোটেলের ছাদটা রয়েছে, তো একটুখানি বাধা আছে। এবার তোমাদের সাথে শেয়ার করব ওদের রুম ট্যুর। রুম নাম্বার 301, ভিউ রুম, খুব ভালো রুম, মানে ভীষণ ভালো রুম। তোমাদের সাথে একবার শেয়ার করব। এসো, দারুণ একটা কিং সাইজ বেড রয়েছে, সুন্দর একটা সোফা, এখানে একটা বড় টিভি ইউনিট, তারপরে
দারুণ একটা ক্লাসের পুরো একটা মানে কাভার্ড রয়েছে, একটা পুরো ফুল সাইজ একটা মিরর, ফুল লেন্থ মিরর রয়েছে, এখানে লকার আছে, সব রকম রয়েছে তোমাদের। এই যে একটা মিনি ফ্রিজ রয়েছে, সব কিছু যা যা দরকার একটা রুমে থাকার জন্য, কমফর্টের জন্য সেটা। আর ওপরের এটা একবার দেখাতে বলবো, দারুণ সুন্দর লাগছে, পুরো উডেন স্ট্রাকচার, তো খুব দারুণ লাগছে দেখতে। আর এখান থেকে ভিউটা তোমাদেরকে একবার দেখাবো, পুরো তোমরা ভিউটা পাবে। यहाँ से कंचनजंगा दिखता है ना, पूरा दिखता है ये, এই দেখো। রুম থেকেই বসে তোমরা সব দেখতে পাবে, পুরো পাহাড়। এখন তো মেঘলা রয়েছে তাই বুঝতে পারছো না, কিন্তু পুরো ভ্যালি সব দেখতে পাবে, দারুণ সুন্দর। এখানে ওয়াশরুম, এটা একটা ব্যালকনি, বাহ, প্রাইভেট ব্যালকনি রয়েছে, দারুণ। ব্যালকনিতে চেয়ার দেওয়া রয়েছে, দারুণ একটা, এই যে ভীষণ সুন্দর। এখানে বসে তুমি পুরো এই জঙ্গলটাকে, ওই পাহাড় সব উপভোগ করতে পারবে, টোটালটা। এখানেই বসে সময় কাটিয়ে দেওয়া যায়, তাই না বাবা? দারুণ। দারুণ কমফি, সমস্ত টয়লেট্রিজ, সব কিছু যা যা জরুরি জিনিস সব কিছু দেওয়া রয়েছে, চা কফির কিট সব। রুমটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই মতামত জানাবে। রুমটা অসাধারণ সুন্দর সাজানো, ছিমছাম, আর ভীষণ ভালো, ক্লিন, পরিষ্কার, ওয়েল মেনটেন্ড, সেই দিক দিয়ে ভালো, বেশ সুন্দর। चार्जेस है 12,500। 12,000 दो जन के लिए। दो जन के लिए। थ्री, हम तीनों रह सकते हैं क्या इसमें? 3 जन रह सकते हैं, उसका चार्जेस अलग दो। अब 6 इयर्स का चार्ज लगे 1800। ओके। এখানে 12,500 এই রুমটার রেন্ট, কিন্তু যদি একজন এক্সট্রা থাকে, যেরকম আমার ছেলে 8 বছরের ওপরে, তো ওর জন্য 1800 টাকা এক্সট্রা লাগবে। কিন্তু আমি বলবো তাতেও এখানে থেকে এই অবজারভেটরি হিলের একদম ওপরে, এখান থেকে তোমরা যে ভিউটা দেখতে পাবে, পুরো একটা রিসর্টে থাকার একটা মানে অভিজ্ঞতা পাবে। আর প্লাস তোমরা এখানে থাকলে মানে একদম সেই হোমস্টেতে থাকার মতো দারুণ এনজয় করতে পারবে। ভালো লাগলো। তো আমরা দেখে টেকে কি করলাম, ওখান থেকে খাবার অর্ডার করলাম কিছু, রাত্রে ডিনার করব বলে। রিসেপশন এরিয়া ভীষণই সুন্দর, একটা বুটিক হোটেল, ভীষণ ভালো। বাইরে তোমাদের একটা সুন্দর মজার জিনিস দেখাচ্ছি, এইখানে ক্যাফেটা রয়েছে, বুকস রয়েছে ওদিকে, অনেক বুক চাইলে নিয়ে পড়ো বসে। এই জায়গাটা দেখো না কত কিছু দিয়ে সাজানো। আমিও ইউটিউব দেখেই ওখানে গিয়েছিলাম এবং খাবার অর্ডার করেছিলাম ওদের কাছ থেকে। ওনাদের যেটা সিগনেচার ডিশ সেটাই অর্ডার করেছিলাম, রোস্টেড চিকেন প্ল্যাটার একটা হয়, সেইটা অর্ডার করেছিলাম, ওটা রাত্রে ডিনার করব বলে। বাংলা থেকে ইংলিশ থেকে সব রকম বই এখানে রয়েছে, দারুণ দারুণ বই রয়েছে আমি দেখতে পাচ্ছি। আর একটা জিনিস তোমাদেরকে আমি বলি, এখানে সে সবার ছবি রয়েছে, ফুটকা থেকে আরম্ভ করে, তুমি এখানে এক এক করে দেখলে বিভিন্ন কার্টুন ক্যারেক্টার, ফেলুদা থেকে আরম্ভ করে, টিনটিন থেকে আরম্ভ করে সব রয়েছে। আমাদের ফিল্ম স্টারদের বিভিন্ন সব কিছুর কার্টুন করা রয়েছে। সেই যে আমাদের অনুসন্ধান সিনেমা হয়েছিল, এবং যেখানে কালিরামের ঢোল, এইটা সেটা ফেসে গেল কালিরামের ঢোল, সেই অমিতাভ বচ্চন এবং গব্বর সিং। হ্যাঁ, ওইদিকে আবার ওই যে ওইটাকে, ওই যে মেরে স্বপ্ন কি রানী কব আয়েগি, এক্স্যাক্টলি তাই। কিন্তু এইটা একটা বিরাট প্রশ্ন থেকে যায়, এইটা কি বলতো? এটা আমি যে জানি না। হ্যাঁ, এটা আমি জানি না। এটাই সেই বরফিস সিং, ও প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর কাপুর। হ্যাঁ, তাই তো, দারুণ। ওখানে খাবার অর্ডার করে তারপরে সোজা চললাম ম্যালের উদ্দেশ্যে।
যে এখন মেলে গিয়ে ঘুরি, কারণ রাত্রিবেলার আগে তো 7:30 8টা অ্যাটলিস্ট, তার আগে তো আর খাবো না। ওনাদের বলে গেলাম, ওনাদের আগে থেকে অর্ডার না দিলে ওই ডিশটা করতে পারেন না ওনারা। আর এই হলো ওখানকার ডিটেলস, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ওখানকার কার্ড। তোমরা অনলাইনে পেয়ে যাবে, অনলাইন থেকে বুকিং করতে পারো অবশ্যই। তবে তোমাদের সাথে এবারে এখানে বসে আমরা কি করলাম, আবার ওনাদের মেনু কার্ডটা দেখছিলাম। মেনু কার্ডে যা যা জিনিস আছে, খাবার স্ন্যাক্স আইটেম, সেগুলোর দাম মোটামুটি ঠিকঠাকই আছে। এইবারে যেটা বক্তব্য, ওখানে আমাদের কেমন লাগলো। ঘরটা প্রচণ্ড সুন্দর, ওয়েল ডেকোরেটেড, সাজানো, কিন্তু ঘর আন্দাজে প্রাইসটা কিন্তু অনেক হাই লাগলো। ঘরের সাইজ অনুযায়ী ঘরটা অনেক, চারদিক থেকে ভেতরে ঢুকলে মনে হচ্ছে অনেকটা চাপা চাপা, অনেকটা চাপা চাপা, যেন চারদিক থেকে ঘিরে আসছে। আর হাইটটা বেশ নিচু, পাইন কাঠের পুরো আর কি স্ট্রাকচার, ভেতরটা সাজানো, কিন্তু অনেকটা মানে অস্বস্তি হচ্ছে। যাদের ধরো ক্লস্ট্রোফোবিয়া আছে বা যাদের বদ্ধ জায়গা থাকলে অস্বস্তি হয়, যেমন আমার একটু অস্বস্তি হয়, বদ্ধ জায়গা আমি থাকতে পারি না, খোলা খোলা জায়গা না হলে আমার খুব একটা ভালো লাগেনি সেই দিক দিয়ে। ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম ম্যালের ওখানে একটু স্ট্রিট মোমো খাবো বলে, কারণ দার্জিলিং গেছি 3 দিন হয়ে গেছে, 4 দিনের দিন তখনও মোমো খাওয়া হয়নি। আর দার্জিলিং যাব মোমো খাবো না এই রাস্তা থেকে, এটা হয় না। এই মোমোগুলো খেতে দুর্দান্ত, 10 পিস মোমো 100 টাকা মাত্র। আর এত ভালো খেতে, ভালোভাবে ফিলার ভরা, 1 প্লেট যদি খাও পেট ভরে যাবে আমার মনে হয়। আর এরপরে গেলে আমি একদিন তাই করব, ডিনার না করে মোমো খাবো। দুর্দান্ত লেগেছে আমার। এটা ভাগ করে 1 প্লেট মোমো নিয়ে সবাই খেলাম, খেয়ে আবার গন্তব্য সেই এয়ার ক্যাফে। এবারে নিয়েছিলাম, এইটা হচ্ছে ভেজ বাও, কর্ন বাও, ভেজ কর্ন বাও। এত ভালো খেতে, 200 টাকায় এই 3 পিস মোমো, এই মোমো বলছি সরি, এই বাও এত ভালো খেতে যে কি বলবো। আর সার্ভিস তো ওনাদের বলার কিছু নেই, ভীষণ ভালো। সব সময় এই যে ভাইটাকে দেখছো, ভীষণ ভালো, সব সময় কাস্টমারদের দিকে মানে ওর তীক্ষ্ণ নজর, কার কোথায় কি অসুবিধা হচ্ছে না হচ্ছে উঠে দাঁড়ালেই ছুটে আসে, এরকম ব্যাপার যে কি দরকার না দরকার মুহূর্তে মুহূর্তে খোঁজ নেওয়া, যে আমরা কমফর্টেবল কিনা, কি লাগবে না লাগবে, ভীষণ ভালো লেগেছে। মানে ভুলবো না কোনো দিন, আবার দার্জিলিং গেলে এয়ার ক্যাফেতে আগে দৌড়বো, এরম ব্যাপার। তারপরে ওখান থেকে ওখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে তারপর চলে এসেছিলাম আবার রিট্রিটে, কারণ ওখানে আমাদের ডিনার বলা ছিল। তা ওখানে ডিনার করলাম। ডিনার ধীরে ধীরে সেই আমাদের সাজিয়ে টাজিয়ে দিল, দিয়ে বেশ খানিকক্ষণ বসতে হয়েছিল। তারপরে ডিনার এলো। ডিনারে দিল আমাদের এই যে রোস্টেড চিকেন প্ল্যাটার, একটুখানি বাটার রাইস মতো থাকে, একটুখানি ওই সটেড ভেজিটেবল, আর চিকেনের একটা ব্রেস্ট, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস। এই হচ্ছে নিয়ে প্ল্যাটারটা। একটা প্ল্যাটার থেকে ওরা বলেছিলেন যেরকম আমাদের, যে 2 জন খেতে পারবে। আমাদের 1200-1300 টাকার ওপরে বিল হয়েছিল 2 প্লেটে। কিন্তু সত্যি কথা বলতে গেলে মানে এটা খেয়ে আমরা একেবারেই হ্যাপি নয়। এটার কথা শুনেই আমি ইউটিউবে খুব বড় বড় ভ্লগারদের ভ্লগ দেখে তবে ওখানে গিয়েছিলাম, লিখে রেখেছিলাম, লিস্ট করে নিয়ে গিয়েছিলাম যে ওখানে এটা খেয়ে দেখব। কিন্তু মানে ওর যে আমার খুব অভিজ্ঞতা ভালো নয়। ওখানকার ওই ওদের যে গ্রেভিটা ভয়ঙ্কর লেগেছে। এটা ভালো, রাইসটা ভালো খেতে, কিন্তু এত কোয়ান্টিটি কম যে এটার কোনো কল্পনা হয় না, তুলনা হয় না। মানে তোমার পেটের একটা কোনাতেও যাবে না, সবটা মিলিয়ে মিশিয়ে তোমরা ভিডিও দেখে কতটা বুঝতে পারছো জানি না, খুব একটা ভালো লাগবে না। এই ছিল আমাদের অভিজ্ঞতা। আর প্রাইসও আমাদের খুব ওভার প্রাইসই মনে হয়েছে ওনাদের খাবার থেকে, ডিনারের ওইটা প্ল্যাটার থেকে আরম্ভ করে, এবং ওনাদের রুম রেন্টও আমার মনে হয়েছে ওর থেকে আমাদের এটা অনেক বেশি আর কি, হারমিটেজ অনেক বেশি স্পেশিয়াস এবং অনেক বেশি ন্যায্য মূল্য, এই আর কি। তো যাই হোক, এবারে ফেরার পালা। ওই দিন তো রাত্রে ঘুমিয়ে গিয়েছিলাম। এদিকে ফেরত আসার সময় ছিল খুব ভোর ভোর, পরের দিন সকালবেলা উঠে ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছিলাম। তার কারণ হচ্ছে দার্জিলিংয়ের ওই জ্যাম। আমাদের বলা হয়েছিল 7টার মধ্যে বেরিয়ে পড়বেন, কারণ না হলে কিন্তু মানে অদৃষ্টে বিশাল দুঃখ, টাইমের মধ্যে পৌঁছতে পারবেন না। 3:05 আমাদের 3:25 বোধহয় আমাদের ট্রেন ছিল। তো যার জন্য আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হয়েছিল, যে 3টেতেও পৌঁছতে পারবো না। তো ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছি রেডি টেডি হয়ে। উদ্দেশ্য হচ্ছে এনজেপি।
তবে পথের ওই অদ্ভুত দৃশ্য, সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর সকালবেলা উঠে ওই জানলা দিয়ে বাইরেটা দেখতে দেখতে একদম পৌঁছে গেলাম। অনেক বেশ খানিকটা ড্রাইভ করে আমরা, পেটে লেগেছে ভয়ানক খিদে, তো দাঁড়িয়ে গিয়েছিলাম এই পথে স্যান্টা ব্যান্টা ধাবা। এটা তোমরা যাওয়ার পথে, দার্জিলিং যাওয়ার পথে পাবে সান্টা ব্যান্টা ধাবাতে। এবারে এখানে দাঁড়িয়ে আমাদের আর এক প্রবলেম হয়েছিল, সে কিছুতেই খাবার আর দেয় না। অনেকক্ষণ ওয়েট করার পরে ঠান্ডা চা, আর তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড নিল হচ্ছে পনির পরাঠা, আর তার সাথে ওই দিয়েছিল কি যেন, হ্যাঁ চানা মশলা, আর আমাদের হচ্ছে চানা মশলা আর ওই পুরি সবজি ওরা বলছিল, ওই দিয়েছে। তো যাই হোক, খাবার খারাপ নয়, খাবার ভালো এখানে। এবং এখানেও অনেক বড় বড় টলিউডের প্রচুর সেলিব্রিটিদের দেখতে পাবে, তারা এখানে গিয়ে খেয়েছে, তারা অনেক কিছু করেছে, তাই জন্য সেখানে গেলাম। কিন্তু আমি যে কটা ধরো ইউটিউব দেখে বা এইসব দেখে গিয়েছি, ম্যাক্সিমাম জায়গাতেই বেশ হতাশ হয়েছি, যে মানে তারা কি ভালো রান্না বাড়িতে খায় না, বা রান্নার ব্যাপারটা বোঝে না, বা মুখে স্বাদ নেই, নাকি আমার মুখে স্বাদ চলে গেছে আমি জানি না। তোমরা গিয়ে একটু দেখো, আমাদের কারুরই এমন কিছু ভালো লাগেনি। এবং এবারে বলবো আমি, আরেকজন ইউটিউবারের কথাও না বললে নয়, যে লিভিং উইথ রাহুল কাজরির ব্লগ দেখে আমি যে কটা জায়গায় গিয়ে খেয়েছি, যে কটা জায়গায় গেছি, সেগুলো কিন্তু আমি একদম যেরকম ওরা বলেছে সেরকমই পেয়েছি, ভীষণ ভালো পেয়েছি। এবং ওদের বলাতেই কিন্তু আমি প্রথম মার্গারেটস ডেকে গিয়েছিলাম, প্রচণ্ড ভালো লেগেছে এবং বারবার যাব, এটা আমি প্রত্যেকটা ব্লগেই বলেছি। তো যাই হোক, টি গার্ডেন দেখতে দেখতে অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম এনজেপি। বিদায় দার্জিলিং, আবার দেখা হবে। আমরা এই ভাইয়ের গাড়ি করে পুরো দার্জিলিং থেকে এনজেপি স্টেশনে এলাম। আজকে আমাদের ট্রিপ শেষ হলো এখানে। তো ওর গাড়িতে করে এলাম, খুব কমফর্টেবলি এসেছি, জার্নি করেছি। তো এখান থেকে কিন্তু পুরো দার্জিলিংয়ের পুরো ট্রিপটা ও করে। তো তোমরা যদি, আমি ওর নাম্বার দিয়ে দিচ্ছি, যদি কারুর দরকার লাগে ওকে কন্ট্যাক্ট করতে পারো। তোমার নাম বলো আগে। मेरा रिवाज सिंह। আর তোমারা নাম্বার বলো। WB 76B। না, তোমারা ফোন নাম্বার বলো। मेरा फ़ोन नंबर 9679217311 9679 21 7311 শুনে নিলে তোমরা, আমি স্ক্রিনে দিয়ে দেবো, তো তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। थैंक यू मैम। थैंक यू। টুকু টাইমের মধ্যে ও আমাদের অনেক আপন হয়ে গিয়েছিল। আর এই যে সুন্দর সুন্দর স্মৃতিগুলো নিয়ে আমরা চলে এলাম আবার আমাদের জায়গায়। ভীষণ ভালো লেগেছে এই সফরটা, জীবনে কোনোদিন ভুলবো না। অসাধারণ একটা স্মৃতি নিয়ে আজকের ব্লগটা শেষ করছি। বাই।